আজকের সকালটা শুরুই হয়েছিল এক অন্যরকম ভাবনায়। মাথার মধ্যে ঘুরছিল যদি অন্যরকম একটু কিছু করা যায়। ধোকার ডালনা আমরা অনেকেই করেছি, অনেকেই খেয়েছি, কিন্তু আজকে করেছি একেবারে অন্য রকমের, যেটা কোনোদিনও কেউ আগে তৈরি করেনি। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলার ডাল, আর ছিল এক টুকরো কুমড়ো। প্রথমে ছোলার ডালটাকে আমি পেস্ট করে নেব। একেবারে অভিনব স্বাদের এই রেসিপিটা আমি তৈরি করে নেব। আর এই রেসিপিটা তৈরি করার জন্য একদম ছোলার ডালের একটু অংশ রেখে দিয়ে বাকি ছোলার ডালের মধ্যে নুন, কাঁচা লঙ্কা, আদা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই পেস্টটা একেবারে স্মুথভাবে তৈরি করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা ভাব না থাকে। এটা তৈরি করে নিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। তারপরে সেই মিক্সিং জারের মধ্যে আমি আবার ছোট করে টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো নিয়ে নিলাম। যারা কুমড়ো খায় না তারাও যদি এই রেসিপিটা একবার খায়, তারা কিন্তু মাঝে মধ্যেই এটা তৈরি করে খাবে। এরপর বাকি যে ছোলার ডালটা ছিল ভেজানো সেটা দিয়ে দিলাম, সাথে একটু লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এরপরে দুটো পেস্ট একসাথে মিশিয়ে দিলাম, আর এই মিক্সিটা রেখে দিলাম, ওটা পরে একটু কাজে লাগবে। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, বেশ খানিকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই দুধটা দেওয়ার জন্য এর স্বাদটা একেবারে অন্যরকম হবে। একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন, এটা কিন্তু কোথাও আপনারা খাননি। এরপর একটা থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিয়ে যে পেস্ট তৈরি করেছি সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ খাবার সোডা। তারপরে এটাকে মিশিয়ে নিয়ে আর একদমই দেরি না করে চটপটভাবে এটা থালার মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, অসম্ভব সুন্দর নিরামিষ এই রেসিপি নিরামিষের দিনে, যে কোনো উপোসের দিনে আপনি করতে পারেন, অপূর্ব লাগবে। এরপর এটা ঢেলে একটু সমান করে নিয়েছি। এটা সমান করে নিয়ে আমি এটাকে জল ফুটতে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াইতে। এরপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এইভাবে স্ট্যান্ড না থাকলে আপনি যে কোনো রকম বাটি বা অন্য কিছু রাখতে পারেন। এরপরে ধোকাটা বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকার উপরে যে ছিদ্রটা রয়েছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এটা 15 মিনিট হবে। আর এটা হতে হতে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা, আর একটু জিরে, 1 চামচ পোস্ত, আর কিছুটা কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার জন্য এর স্বাদটা অপূর্ব আসবে। এটা পেস্ট করে নেওয়া হয়েছে, একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এদিকে 15 মিনিট হয়ে গেছে। আমি এটাকে চেক করে নেব যে কেমন এটা সেদ্ধ হয়েছে। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদমই হাতে কিছু লাগছে না। এটা ঠান্ডা হলে আরও কিন্তু শক্ত হয়ে যাবে। এরপরে এটাকে আমি নামিয়ে নিলাম, একটুখানি এটাকে রেখে দিলাম। তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। যেরকম সাইজের আপনি কাটতে চান সেইভাবেই কিন্তু আপনি এটাকে কেটে নিতে পারবেন। দুর্দান্ত স্বাদের রেসিপিটা যারা কোনোদিনও কুমড়ো খান না তারাও কিন্তু এটা তৈরি করতে পারেন। আর এই রেসিপিটা কারা কারা খেয়েছেন বা এই ধরনের রেসিপি কারা খেয়েছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। এরপর পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু শুধুও খেতে পারবেন, এতটা সুন্দর, এবং এগুলো ব্রেকফাস্টে হেলদি ব্রেকফাস্ট হিসেবে আপনারা কিন্তু খেতে পারেন। এগুলোকে
যদি একটা কৌটো কন্টেনারে করে ফ্রিজে রেখে দেন, এটা কিন্তু 4-5 দিন খুবই ভালো থাকবে। দেখুন, এরপরে আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে কেটে রাখা ধোকাগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই ভাজাগুলো কিন্তু আপনি চায়ের সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এর মধ্যে যে কুমড়ো দেওয়া আছে, যারা কুমড়ো খায় না তারা কিন্তু বুঝতেও পারবে না যে এটা এতটা টেস্টি হয়েছে। অপূর্ব স্বাদের এই রেসিপিটা একবার হলেও আপনারা বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর এতটা তেল কিন্তু আমার লাগবে না, তেল কিছুটা আমি তুলে রেখে দেব। তারপরে বাকি যে তেলটা থাকবে তার মধ্যে একটুখানি গোটা জিরে আর একটু দারচিনি ফোড়ন দিয়ে 10 থেকে 12 সেকেন্ড এটাকে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে যে আগে পেস্ট তৈরি করে রেখেছিলাম, কাজু, আদা, কাঁচা লঙ্কা, কেশরি মেথি, পোস্তর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটু জল দিয়ে আর চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে একেবারেই ভালো লাগে না। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। 2-4 মিনিট ধরে রান্না করতে হবে, যতক্ষণ না তেলটা বের হয়। আর এটাকে কিন্তু রেখে দিলেই, দেখুন একটু রেখে দিলেই, যেহেতু কাজু বাটা আছে, রেখে দিলে তলায় লেগে যেতে পারে, তাই সমানই এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দিতে হবে। আর ধোকাগুলো ফুটে উঠলে একেবারেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। অভিনব ধোকার ডালনা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর আপনারা এর আগে এই রেসিপিটা খেয়েছেন কিনা সেটাও জানাবেন। কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তার সাথে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন এটা অবশ্যই করে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দীপা ডায়েরির সঙ্গেই থাকুন। এরপর ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গরম গরম সার্ভ করে দিয়ে ভাত অথবা রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর সবার সাথে শেয়ার করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আর একটা অভিনব রেসিপি নিয়ে নতুন দিনে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।